ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু সাত্রী ব্যাংকে আপনি অনলাইনে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিংক করতে পারবেন। এবং এই যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি যে আধার লিঙ্কটা করবেন, এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে খুব সহজে অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে লিঙ্ক কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে অনলাইনে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আধার এনপিএস এর সঙ্গে আপনি ব্যাংক ও লিঙ্ক করার আগে আপনাকে দুটো জিনিস চেক করতে হবে। একটি হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এবং আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোনো ব্যাংক ও লিঙ্ক আছে কি নেই সেটা আপনাকে চেক করতে হবে। প্রথমে এখানে আধার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন। এখান থেকে আপনাকে চেক করতে হবে যে আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে। সেটা চেক করার জন্য প্রথমে এই আধার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসার পর এখানে চেক আধার ভ্যালিডিটি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত ডিটেইলসটা এখানে শো হয়ে যাবে, এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে। এটা দেখে নেওয়ার পর এরপরে আপনাকে দেখতে হবে যে আধার কার্ডের সঙ্গে বর্তমানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই, এবং সেটা অ্যাক্টিভ আছে কি নেই সেটা অবশ্যই আপনাকে চেক কিন্তু করে নিতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, তো সেই জন্য এখানে আপনি চলে আসবেন এই এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর এখানে কনজিউমার অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অপশনে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এই যে ভারত আধার সিডিং, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার সামনে নতুন একটি যে অপশন কিন্তু শো হয়ে যাবে। এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নতুন একটি অপশন এইভাবে শো হয়ে যাবে। এখানে আপনারা আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি বসে সাবমিট করে দিলে এখানে কিন্তু সমস্ত ডিটেইলসটা এখানে শো কিন্তু হয়ে যাবে। এখান থেকে খুব সহজে দেখতে পারবেন বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখানে খুব সহজে আপনার সামনে শো হয়ে গেল। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি লিঙ্ক করেছি, একদিনের মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখানে আমি জবে অ্যাপ্লাই করেছি তার একদিনের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আমার আধার এনপিএস সঙ্গে লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার আপনারাও কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবার যাদের কিন্তু আধার এনপিএস এর সঙ্গে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, এখানে কিন্তু ব্যাংকের নামটা কিন্তু শো করবে না। যাদের কিন্তু ব্যাংকের নাম শো করবে না, এখানে ফাঁকা থাকবে, তারা বুঝতে পারবে যে তাদের আধার এনপিএস সার্ভার সঙ্গে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু নেই। ঠিক আছে, তো এটা জেনে নেওয়ার পর বা দেখে নেওয়ার পর এরপর লিঙ্কটা কিভাবে করবেন। তো লিঙ্কটা করার জন্য এখানে আপনি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর এবার এখানে আপনাকে সার্চ করতে হবে যে এনপিসিআই লিঙ্ক লিখে সার্চ করবেন। এখানে লিখবেন যে এনপিসিআই লিঙ্ক লিখে সার্চ করার পর আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ব্যাংকের নাম লিখে দিচ্ছি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক লিখে দিচ্ছি। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাংক অ্যাকাউন্ট লেখার সঙ্গে সঙ্গে এখানে আপডেট আধার যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এর কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। এখান থেকে আপনাকে আধার এনপিসিআই সার্ভার সঙ্গে এই ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক কিন্তু করতে হবে। এবার আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাংকের নামটা লিখবেন। এখন তো বর্তমানে সামান্য কিছু ব্যাংকে কিন্তু যে অনলাইন সিস্টেমটা কিন্তু রয়েছে, তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে আধার সিডিং এই যে প্রথম অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার বসিয়ে তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন, যেটা এই ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক আছে যে মোবাইলটা। এবং এখানে বলা হয়েছে যে আপনি আধার এনপিসিআই এবং ডিবিটি লিঙ্ক করতে চান, তো এখানে ইয়েস কিন্তু অবশ্যই করবেন।
ইয়েস না করলে কিন্তু লিঙ্কটা হবে না। তো এখানে ইয়েস করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার আগে বর্তমানে এখন কোনো যে এনপিএস সঙ্গে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি। তো এখান থেকে যদি আপনার কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে এবং সেটা চেঞ্জ করে এই ব্যাংক অ্যাকাউন্টটা করতে চান, তো সেক্ষেত্রে প্রিভিয়াস যে ব্যাংক যেটা বর্তমানে লিঙ্কটা রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে আপনি সার্চ করে আপনি এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, যাদের কিন্তু বর্তমানে কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে এই নতুন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, তো সেক্ষেত্রে আপনার যেটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই তারপর তো আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু পুনরায় একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টটা এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনি লিখে দেবেন যে আধার সিডিং পিএনবি লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এর যে অফিসিয়াল পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, আধার লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু আধার সিডিং, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর তারপরে আধার নাম্বার বসানোর একটি জায়গা আসবে। তারপরে সেখানে আধার নাম্বার বসিয়ে তারপরে সাবমিট করে দিলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আধার লিঙ্কটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে তারা কিন্তু খুব সহজে আধার লিঙ্ক অনলাইনে করতে পারবেন। তো এর পরের ব্যাংক সেটা হচ্ছে আধার সিডিং। আপনি যাদের কিন্তু ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তারা এখানে আধার সিডিং ইন্ডিয়ান ব্যাংক লেখার সঙ্গে সঙ্গে এই যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট এই যে ওই অপশনে ক্লিক করবেন। অনলাইন আধার সিডিং অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে টার্ম এন্ড কন্ডিশন ঠিক মারবেন। মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা যাওয়ার পর তারপরে সেই ওটিপিটা বসিয়ে তারপরে সাবমিট করে দিলে আধার নাম্বার বসানোর জায়গা আসবে। তারপরে আধার নাম্বার বসিয়ে সাবমিট করে দিলেই আবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলে তারপরে কিন্তু আপনার আধার লিঙ্কটা কিন্তু এই ব্যাংকের সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তারা কিন্তু অনলাইনে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন এইভাবে। তো এর পরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে আধার সিডিং যাদের কোটাক ব্যাংক রয়েছে। ঠিক আছে, যাদের কোটাক ব্যাংক রয়েছে তারা কি করবেন, এখানে আধার সিডিং কোটাক ব্যাংক লিখবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট লিঙ্ক অথবা সিট আধার, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আধার সিডিং বা আধার আপডেট, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে তিনটি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম অথেন্টিকেশন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস, তারপর কিন্তু কমপ্লিট বা সাকসেস হয়ে যাবে। ঠিক আছে, আধার লিঙ্কটা। তো সেই জন্য আপনার এই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে আবার ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনাকে সাবমিট কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, একটা মোবাইলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, এই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ডেট অফ বার্থটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার নাম্বার বসানোর কিন্তু জায়গা আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার বসানোর জায়গা এসেছে। এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। তারপর সেটা কনফার্ম করে দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন ঠিক মেরে দেওয়ার পর আপডেট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। এরপর যাদের কিন্তু ইউকো ব্যাংক আছে তারা কিন্তু আধার সিডিং ইউকো ব্যাংক লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে একটি অপশন দেখতে পাবেন যে ইউকো ব্যাংক ওটিপি সার্ভিস, এই অপশনটি আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআইডি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার কিন্তু আধার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে। এরপর যাদের ফিনো ব্যাংক রয়েছে তারা কি করবেন, এখানে লিখবেন যে আধার সিডিং ফিনো ব্যাংক লেখা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং বলে একটা অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এই অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিনকোড বসিয়ে খুব সহজে অনলাইনে আপনি কিন্তু যাদের ফিনো ব্যাংক রয়েছে তারা কিন্তু অনলাইনে আধার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে। এবার যাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে তারাও কিন্তু অনলাইনে এখানে অ্যাপটি ডাউনলোড করবেন। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে দেওয়ার পর একটা অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আধার সিডিং বলে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করে খুব সহজে আধার লিঙ্ক কিন্তু অনলাইনে করতে পারবেন। ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এই 7টি ব্যাংকে অনলাইনে কিন্তু সিস্টেম বর্তমানে চালু রয়েছে। যাদের কিন্তু এই 7টি ব্যাংকের মধ্যে যাদের ব্যাংক রয়েছে তারা কিন্তু খুব সহজে অনলাইনে বাড়িতে বসেই আপনি যে আধার লিঙ্ক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করতে পারবেন। ঠিক আছে। এর জন্য ব্যাংকে যাওয়ার কোনো রকম দরকার নেই। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।